হ্যালো এভরিওয়ান, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আমি এখন সবাইকে দেখাবো কিভাবে আলু বেগুন দিয়ে মাছ রান্না করা হয়। প্রথমে আমি তেল দিয়ে দিব, তারপর মাছগুলো একে একে দিয়ে দিব। পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন। আরও মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখন এগুলো সেদ্ধ হয়ে গেলে আমি মাছগুলো উল্টায় দেব। আরেক পাশে সেদ্ধর জন্য অপেক্ষা করতে থাকবো। উল্টানো হয়ে গেছে। এই দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে তারপর আমি পাতিল বসিয়ে দেব। এখন আমি পাতিলে তেল দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে তারপর আমার আগে থেকে বাটা মশলা এখানে দিয়ে দিব। এখানে পেঁয়াজ এবং জিরা বাটা, এগুলো দিয়ে এখন হালকা নেড়ে নেব। হালকা নেড়ে তারপর আমি 1.5 চা চামচ লবণ দিব, 1 চা চামচ হলুদ, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর হালকা ধনিয়ার গুঁড়া দিব। এখন আবারও হালকা নাড়ব। নেড়ে চেড়ে তারপর আমি মশলাগুলো কষানোর জন্য হালকা পানি দিয়ে দেব। এখন আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর অপেক্ষা করব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। মশলার উপরে তেল জমলে বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। তারপর আলু দিয়ে দিব, বেগুন দিয়ে দিব। এখন এগুলোকে নেড়ে চেড়ে, ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়া লাগে না, বেগুনের তরকারি বলে কথা, এমনিতেই পানি ওঠে। এই তো হালকা কষানো হয়েছে, আর একটু হবে। ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, তার জন্য সরি। এই যে এখন কষানো হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখুন, আমার তরকারি হয়ে গেছে। এগুলোর ওপরে এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে চুলাটা নিভিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব।